নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি, রইলাম শুধু আপনারি আশায়। নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি, রইলাম শুধু আপনারি আশায়। আপনারে দেখিবার মনে চায় গো নবীজি, রইলাম শুধু আপনারি আশায়। নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি, রইলাম শুধু আপনারি আশায়। জীবন মরণে নবী আপনার শরণে, জীবন মরণে নবী আপনার শরণে। এতিম বলে আশ্রয় নিদিবা গো নবীজি, রইলাম শুধু আপনারি আশায়। আপনারে দেখিবার মনে চায় গো নবীজি, রইলাম শুধু আপনারি আশায়। সৃষ্টি কুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা, সৃষ্টি কুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা, পাঠাইলেন আরশে মুআল্লা গো নবীজি, রইলাম শুধু আপনারি আশায়। আপনারে দেখিবার মনে চায় গো নবীজি, রইলাম শুধু আপনারি আশায়। পাপের মধ্যে ডুবিয়া ভুলের বোঝা লইয়া, পাপের মধ্যে ডুবিয়া ভুলের বোঝা লইয়া, সাঁতারের কোল নাই পার গো নবীজি, রইলাম শুধু আপনারি আশায়। আমারে নিবাইনি মদিনায় গো নবীজি, রইলাম শুধু আপনারি আশায়। নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি, রইলাম শুধু আপনারি আশায়। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা
বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় মুমিন ভাই সকল এবং পর্দার আড়ালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদের প্রতি বছরের নাই আজকেও মাদ্রাসার মাহফিল আলোচনা সভা, একটি গুরুত্বপূর্ণ একটা দিন আমাদেরকে একত্রিত করেছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা একটু প্রাণ খুলে দিল উজাড় করে একটু আল্লাহর প্রশংসা করে একটু জবান ছেড়ে দিই, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে আমি সঠিক সময়ে পৌঁছতে পেরেছি। তো আমি আপনাদের সম্মুখে, যেহেতু এটা মাদ্রাসার জলসা, সেই হিসাবে লক্ষ্য রেখে বিষয় এবং তার সঙ্গে অ্যাডজাস্টিং করে আমার আলোচনাটা হবে। তবে আমার আজকের টপিক আলোচ্য বিষয় আমানত, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পৃথিবীতে দ্বন্দ্ব কেন? পৃথিবীতে মারামারি কেন? এক অপরকে ভরসা করা যায় না কেন? আপনি আমি শান্তি পাই না কেন? তার মূল একটা বিষয় হচ্ছে আমানত রক্ষা না করা। আমানত মানে গচ্ছিত রাখা, সংরক্ষণ করা, আগলে রাখা। এই আমানত কোন দিকে যাবে? যার যেটা ডিউটি তার উপরে আমানত, যার যেটা চাকরি ওর উপরে ওটা আমানত, যার উপরে একটা বিশ্বস্ততা আছে ওটার উপরে তার আমানত, যার যেটা কর্তব্য দায়িত্ব ওটা তার উপরে তার আমানত। প্রত্যেকটা বিষয়ে আমানত জড়িত আছে। এমনকি আল আমানাতু ফিল কালাম, কথাটা পর্যন্ত হচ্ছে আমানত। আমি আপনি যে কথাটা বলছি এই কথাটা হচ্ছে আমানত। আপনার ইচ্ছে মতন আপনি কথা বলতে পারেন না। যে কোনো কথা আপনাকে বলতে গেলে আগে আপনাকে ভাবতে হবে, নিয়ে আসতে হবে ব্রেনে যে আমি যে কথা বলছি তাহলে আমার এটা হচ্ছে আমার আমানত, এটা আমাকে যতটুকু প্রয়োজন ততটুকু আমাকে ব্যক্ত করতে হবে। পৃথিবীতে মানুষ অনেক বিভাজন আছে। আপনি মসজিদগুলো যান, মসজিদগুলোতে আপনি গিয়ে দেখেন, মাদ্রাসায় যান, মক্তবে যান, আপনি যেখানে যান না কেন, আপনি কোন লোকটাকে বিশ্বাস করেন বলেন তো? যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর মুখে দাড়ি আছে, এর উপরে আপনি বিশ্বাস করতে পারছেন না, কারণ তার মধ্যে আমানত দাড়িটা নাই। তার মানে দাড়িওয়ালা মুসাল্লি দেখতে পাবেন, টুপিওয়ালা মুসাল্লি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মুসাল্লি আছে, কিন্তু আমানতদার মুসলিম পাওয়া খুবই কষ্টকর। কাকে বিশ্বাস করবেন? যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি ওকে মনে করছেন যে আমি একটা 10,000 টাকা ব্যান্ডেল ধরিয়ে দেব, এরপর আমি 1 মাস পর রিটার্ন নেব, তাও আপনি ভাবছেন যে ও দিলে পাবো কিনা। তার মানে ওর কাছে আপনি বিশ্বস্ততা রাখতে পারছেন না। তার আমানত কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই আমানত বিশ্বনবীর কাছ থেকে শিখতে হবে। আল্লাহ কি বলেছেন আমাকে জানতে হবে। শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা মুসল্লি হলে হবে না, আমানতদার মুসলমান হতে হবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন এটা আমাদেরকে জানতে হবে।
কারণ আমরা মুমিন, ইমানদার বিশ্বাস করি, কিন্তু আল্লাহ মুমিনদেরকে কি বলছেন, ইমানদারকে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা। হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি বলি কান লাগাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারকে সম্বোধন করে বলছেন লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা। তোমরা আল্লাহ এবং তার রাসূলের খেয়ানতি করবে না। আল্লাহ এবং তার রাসূল যেটা দিয়েছেন ওর বিরুদ্ধাচরণ, এক কথায় তোমরা খেয়ানতি কর্মকাণ্ড তোমরা করবে না। এবার আল্লাহ এবং তার রাসূলের খেয়ানত কি করে বলা হয়? মুফাসসিরিনগণ আয়াতের ব্যাখ্যা তাফসীর তারা করছেন। আয়াত আমরা আল্লাহ এবং রাসূলের খেয়ানতি কিভাবে করে, কিভাবে আমরা খেয়ানতি করি, মুহাদ্দিস কিরাম বলছেন যতগুলো কোরআনের আইন আছে, যতগুলো কোরআনের বিধিবিধান আছে, সমস্তগুলোকে আপনাকে মানতে হবে। যদি আপনি ওগুলোকে না মানেন, যদি আপনি না কাজে রূপান্তরিত করেন, তাহলে আপনি আল্লাহর খেয়ানতি করলেন। এবার তারা বলছেন ও রসুলের ক্ষেত্রে নবী যেটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেটা আমাদের সুন্নাহ, নবী যেটা আমাদের করতে বলেছেন, যদি তার মধ্যে বিপরীত করে দিই তাহলে কিন্তু আমানাতের খেয়ানত হবে। অন্য জায়গায় আল্লাহ বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলছেন নবী যেটা তোমাদেরকে আদেশ দেয় ওটা তোমরা মেনে নাও, নবী যেটা তোমাদেরকে ছাড়তে বলে ওটা তোমরা বর্জন করবে, প্রত্যাখ্যান করবে। কিন্তু যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের আইনকে যদি না মানি তাহলে কি করা হলো? আমানতের খেয়ানতি করা হলো। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মরার পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মরার পরে? তাহলে কোরআন এবং হাদিসকে আপনাকে মেনে নিতে হবে, আমাকে মেনে নিতে হবে। যদি না মানা হয় তাহলে এটা আল্লাহ এবং রাসূলের খেয়ানতি হবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন ওয়াতাখুনু আমানাতিকুম, তোমাদের মধ্যে যে আমানতগুলো আছে ওগুলো আমানাতের তোমরা খেয়ানতি করবে না, অর্থাৎ আমানতের তোমরা রক্ষা করবে। তোমাদের আপোষের মধ্যে, তোমাদের ভাইয়ে ভাইয়ে, তোমাদের বন্ধু বান্ধবে, যা আপনার কিনে আত্মীয় স্বজন আছে, এক কথায় নিজেদের মধ্যে তোমাদের যদি আমানত রাখা হয় ওটা খেয়ানত করবে না, আমানতে রক্ষা করবে। ওয়ান্তুম তাআলামুন, অথচ তোমরা এ ব্যাপারে জানো। দ্বিতীয় আয়াতটা পরে পড়ব। আমানত রক্ষা করবেন, কে কাকে বিশ্বাস করবেন আপনি আমানত রক্ষা করবেন? ভেজাল আছে। অথচ বিশ্বনবী বলছেন কেউ যদি আল্লাহ এবং আমাকে ভালোবাসতে চায়, বিশ্বনবী বলছেন কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, তো ভালোবাসতে যদি চাই তাহলে সে তিনটা কাজের সে পদক্ষেপ নেবে। বিশ্বনবী তিনটা কাজকে উল্লেখ করে দিলেন। এক নাম্বার, যখন তুমি কথা বলবে রে, সত্য কথা তুমি বলবে, খবরদার মিথ্যা কথার আশ্রয় নেবে না। তার মানে যদি
আপনি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন, তাহলে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি সব সময় সত্য কথা বলবেন। 1 নাম্বার সত্য কথা। সত্য কথা কত পার্সেন্ট লোক, কত পার্সেন্ট লোককে আপনি বলবেন সত্যবাদী? যাকে আপনি বিশ্বাস করেন ও আমার পক্ষে কথা বলে তলতল গাছ কাটে, সত্য কথা বলে না বরং আপনার উল্টাটা করে, আপনি কাকে বিশ্বাস করবেন? অথচ আল্লাহ আর রাসূল সাল্লাম বলছেন যদি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা পেতে চাই, প্রথম নম্বর সব সময় সত্য কথা বলবে। সত্য কথা বলবে মানে নাই। স্বামী স্ত্রীকে অনেক সময় সত্য কথা বলে না, তো স্ত্রীও স্বামীকে সত্য কথা বলে না, কথাগুলোকে লুকিয়ে রাখার চেষ্টা করে। হ্যাঁ, মিথ্যা কথা বলা জায়েজ আছে, তাই বলে মৌলভী জায়েজ আছে ওটাই বলে দেন। বলবো কিভাবে ওটা আগে তাড়াতাড়ি বলেন। মিথ্যা কথা বলা যায় 3 জায়গাতে, ওটাই আপনি আমল করবেন নাকি? কিন্তু মিথ্যা কথা যে আপনাকে বলতে হবে না, বাঁচতে হবে। স্ত্রী স্বামীকে আপনার কিনা গোপন রেখে দেয়, দরকার আছে, আর স্বামীও স্ত্রীকে বলে না। স্ত্রীর স্বামী সংসার করে অথচ কিন্তু দেখবেন তাকে যদি ফোন করা হয় তো ওকে ফোনে পাওয়া যায় না। স্ত্রীকে বলে আহারে তুই কি করছিলি ফোনে? তো বলছে এই দেখো মায়ের সঙ্গে কথা বলছিলাম।